শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন দিনে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার মিনু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে নিয়ে এলাম আমার সকালের কাজবাজ। তো দেখো, আর অনেক দিন পর আজকে কিন্তু সকালবেলা একদমই বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য উঠোনটা শুকনোই আছে আর ঝাড়ু দিচ্ছি। তো সকালবেলা যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু উঠোন ঝাড়ু দিতে একটুও অসুবিধে হয় না। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ, সেটা হলো এই কদিনে কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। কম করেও 5-10 মিনিট তো হয়েই গেছে। এখন সন্ধ্যে 6:30 না বাজতেই সন্ধ্যে লেগে যায়, তার আগেই সূর্য ডুবে যায়। তো সেই জন্য সকালটাও দেরিতে হয়। 5টা বাজে উঠলে মনে হয় কি আর একটু যে ঘুমানো যাবে এরকম মনে হয়। আর আকাশ খারাপ থাকলে তো 5টার সময় রাতই থেকে যায়, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কাজ করতে করতে একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা, সেটা হলো আজকে কিন্তু উল্টো রথ। তো উল্টো রথের মেলায় কে কে ঘুরতে যাবে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে মেলার দিনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, আকাশটাতে এত সুন্দর রোদ উঠেছে। আর রোদ্রে যতই রোদ উঠুক কোথাও ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। তো রথ উল্টো রথ দুটোই কিন্তু আমাদের এখানে বৃষ্টি ছিল না। কাদের কাদের ওখানে বৃষ্টি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বরের তো আছে ডিউটি, তো সেই জন্য তাড়াতাড়ি সব কাজ সারতে হবে। তো এখনও আমি কোনো কাজই সারতে পারিনি, শুধু উঠোনটাই ঝাড়ু দিচ্ছি। তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আমি চলে যাব অন্য কাজে। আমার রান্নাবান্না, পুজো সব কিছুই কিন্তু বাকি পড়ে আছে। আর ছেলের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। কেন শরীর খারাপ জানো? কালকে ইঞ্জেকশন দেওয়ার কারণে। কালকের ভিডিওতে তোমাদেরকে তো আমি বলেছি যে ছেলেকে টিকা দিয়ে নিয়ে এসেছি 5 বছরের। তো সেজন্য ও জ্বর এসে গেছিলো রাত্রিবেলা। ও ভালো করে ঘুমোয়নি, আমাদেরকেও ভালো করে ঘুমোতে দেয়নি। আর বাচ্চাদের তো অল্পতেই বেশি হয়ে যায়, তাই না? তো অল্প ব্যথা হয়েছিল, কিন্তু ওর প্রচণ্ড ওটাতেই কষ্ট হচ্ছিলো। হাতটা তুলে তুলে ঘুরছিল, কোনো কিছু ধরছিল না, খেতে চাইছিল না। রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক বলেছি বাবা যেটা খাবি সেটাই করে দেবো, কিন্তু ও কিছুতেই খেতে রাজি হয়নি। তো কিছুই খায়নি, অমনি শুয়ে পড়েছে। তার জন্য আজকে সকালবেলা কিন্তু ওকে আমি স্কুলেও পাঠাইনি। দেখো, নিজের বাচ্চা নিজের ভালো মন্দটা বুঝতে হবে। যদি শরীরটা স্কুলে গিয়ে খারাপ হয়ে যায়, যেহেতু রাত্রেবেলা খায়নি, হালকা জ্বর এসেছিলো, তো তার জন্য আমি স্কুলে পাঠানোর সাহসই পাইনি। ওর বাবা বলছিল যে যদি যায় তো যাক, তো না আমি পাঠাইনি। তো ও এখনও ওঠেনি, তো ঘুমোলেই ভালো। না হলে উঠলে তো সকালবেলা স্কুল নেই আর আমার পড়ানোরও সময় নেই, তাহলে ফোন নিয়ে বসে পড়বে। শরীর খারাপ থাক, চোখ তো খারাপ নয়, চোখ দিয়ে ফোন দেখাই যায়, তো ফোন নিয়ে বসে পড়তো। তো সেই জন্য শুয়ে আছে, শুয়ে থাক। আর এই উঠোনে আছে ঘূর্ণিমের গাছ। তো ঘূর্ণিমের গাছের জন্য দেখো ঝিরিঝিরি পাতা পড়ে উঠোনটা একদম অবস্থা শেষ। আর আমার ভাঙাচোরা বাড়ি, তো ভাঙাচোরা বাড়ির আর কি দেখবে, ওই একই রকম। আর প্রত্যেক দিনের ব্লগও ওই এক। আর কি করব, কোথাও যাই না, না ঘুরতে যাই, না বাড়ি থেকে বের হই। তাই রোজকারের এই কাজবাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তবুও তো কোনো ভিউ হচ্ছে না, কিছু হচ্ছে না। আর যদি ভিউ হয় তখন কিন্তু ভিডিও করার ইচ্ছেটাও অনেকটাই বেড়ে যায়। তো তোমরা হয়তো যদিও কেউ বা ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না। লাইক যদি করো তাহলে মনটাও ভালো লাগে। তো বন্ধুরা, দয়া করে একটু আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার ভিডিওর কোন কোন পার্টগুলো তোমাদের বেশি ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের জন্য আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে। যদি ভালো লাগে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটাই হোক না কেন কমেন্ট করে যাও। আমার ভিডিও যে সবারই ভালো লাগবে, সব কাজ বাজেই যে তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু নয়। কোনো মানুষই কারো মনের মতো হতে পারে না। তো আমি আমার মতো। তো আমার কোনো কাজ যদি তোমার ভালো লাগে বা কোনো কাজ যদি তোমার ভালো না লাগে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারপর দেখো এই যে কলপাড়ি, মানে দুরবস্থা হয়ে আছে। এগুলো প্রত্যেক দিনেরই আমার কাজ। মানে এত পাতা পড়ে থাকে, এত পাতা পড়ে থাকে, বলার কিছু নেই। এত নোংরা হয়ে থাকে। তো পাতা পাতা পড়ে আছে। এখন আমি এগুলো সব কিছু বাসন পড়ে আছে, এগুলো মেজে ঠেজে পরিষ্কার করে তারপর কিন্তু আমি স্নান করব। আর যেহেতু আজকে ছেলের স্কুল নেই, তার জন্য একটা কাজ থেকে কিন্তু আজকে আমি ছুটি পেয়ে গেছি। ছেলেকে রেডি করানো, টিফিন বানিয়ে দেওয়া, এইসব কাজ থেকে কিন্তু আমি ছুটি পেয়ে গেছি। তো বসে পড়লাম এই বাসনের লাটটা নিয়ে। এখন আমি বাসনগুলো চটপট করে মেজে দিই, তারপর আবারও তোমাদের সামনে চলে আসছি। আর তার সঙ্গে দেখো আমি কিন্তু 1 গামলা ভর্তি কাপড়ও ভেজিয়েছি। আর মটর
কারেন্ট কিন্তু নেই। কারেন্ট না থাকার কারণে মোটর চলবে না। তো মোটর না চললে তো এই হাতেই এই বাসনগুলো জামা কাপড়গুলো ধুতে হবে। আর বাসন কিন্তু আমি মোটরে ধুই না, আমি জামা কাপড়ই শুধু ধুই। তো কী আর করা যাবে, যদি জামা কাপড় ভিজিয়ে রাখি তার মধ্যে যদি কারেন্ট চলে আসলে তো ভালো, আর না আসলে এই জামা কাপড় আমাকে হাতেই ধুতে হবে। এর আগের দিন ভিজিয়েছি, তাও প্রত্যেক দিন তো আমার কম বেশি জামা কাপড় থাকে, কিন্তু যেদিন বেশি থাকে কারেন্টটাও আমার সঙ্গে পাল্লা দিয়ে চলে, সেদিনই ও থাকে না। তারপর দেখো আজকে সব থেকে মজার জিনিস যেটা আর আজকে দেখো এত ভালো জিনিস খাবো, মানে প্রায় 10 বছর থেকে খাই না সেই জিনিস আজকে খাবো আমি। এই যে কুচি কুচি একদম যে পাতাগুলো আছে, এই পাতাগুলো তুলবো, কচুর পাতা। প্রায় 10 বছর হয়ে গেল এই জিনিসটা আমি খাই না। তো সেটাই তুলে নিয়ে যাচ্ছি, গিয়ে কাটবো, কেটে বেছে রান্না করব। কচু পাতা তুলবো, এই কচু পাতা তুলে ভাজি করব। আর মনে হয় যে কি যে স্বাদ লেগে আছে, অনেক দিন থেকে ভাবছি, 4-5 দিন থেকে ভাবছি যে আমি কচু পাতা তুলে ভাজি করব, কিন্তু ইচ্ছে করলেও উপায় হয় না, হয়তো সময় পাই না। তাই আজকে আমি সকালবেলায় চলেই আসলাম। আর এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার, আমার বাড়ির সামনেটা। তো সেখানে অনেক সুন্দর কচু গাছগুলো কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করেছে, সেই গাছগুলো থেকে কচি কচি পাতা হয়েছে, সেই পাতাগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে কচু পাতা তুলে নিয়েছি, পড়ে যাই রে আবার। এই যে আজকে এটাই রান্না করব, দেখি কীরকম লাগে খেতে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের গ্রামে এমন কিছু নেই যে পাওয়া যায় না, গ্রামে থাকার এটাই একটা সব থেকে সুবিধা বেশি। তো চলো রান্না করা যাক। বেছে আমি রান্না করব। তো কার কার আমাদের এই গ্রাম্য স্টাইলের খাওয়াগুলো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শহরে সব কিছুই ভালো, কিন্তু এই সব খাবার কিন্তু একদমই মেলে না, তাই না বন্ধুরা? কথাটা ঠিক বললাম তো? তো দেখো আমি কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আমাদের সকালবেলা খাওয়া হয়ে গেছে যেহেতু, তাই আমি বলছি আগের দিন তুলে রাখলে তাহলে পরের দিন সকালবেলা রান্না করতে অতটাও চাপ পড়ে না, কিন্তু পরের দিন তুলে বেছে ধুয়ে তারপর রান্না করতে অনেকটাই চাপ পড়ে যায়। কিন্তু কি আর করব, খেতে ইচ্ছে করলে তো করতেই হবে, এতটুকু কষ্ট তো আগের দিন খাওয়া দাওয়া হয়ে গেলে আর ইচ্ছে করে না। তো সেজন্য সকালবেলায় সব বাসি কাজকর্ম, স্নান পুজো সব কিছু ছেড়ে ভাত বসিয়ে দিয়ে আমি এক মুঠো কচু পাতা তুলে নিয়ে আসলাম। এখন সেগুলোকে ভালো করে বেছে নিচ্ছে। এখন তো যোগের দিন, যদি কোনো পোকামাকড় উঠে থাকে তাহলে ওরে বাবা এত ঘৃণা পায়, মানে কি বলবো আর। তো সেজন্য ভালো করে দেখে নিচ্ছি যাতে কোনো নোংরা পোকামাকড় না থাকে। তো একটা একটা করে ভালো করে বেছে বেছে আমি দেখছি, এই পাশ ওপাশ দুপাশ ভালো করে বেছে দেখছি যে কোনো নোংরা আছে নাকি। তারপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেব, কেটে নিয়ে আমি বসিয়ে দেব। তারপর আবার নিয়ে এসছে মাছ, তো সেটাকেও ধুতে হবে। তো তাড়াহুড়ো করছি, বরের আছে ডিউটি, যেহেতু আজকে ফিরতি রথ, তো সেজন্য যাবে ডিউটিতে। আর ফিরতি রথে তো বিকেলবেলায় হয়, কিন্তু ওকে ডেকেছে সকাল 9টার সময়। তো ও বলেছে আমি 10টা সাড়ে 10টার দিকে যাবো। তো এদিকে তো প্রায় 10টা হয়েই এলো, আমি এখনও কচু পাতাই পাচ্ছি, তাহলে ভাবো কতটা চাপে। দেখো এই কচু পাতার জন্য আমি ফোড়নে দিলাম রসুন আর হলো কাঁচা লঙ্কা আর কালো জিরে, এই কটা দিয়েই আমি রান্না করব আজকে কচু পাতা ভাজি। তো কে কী কী দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাধারণত মনে হয় এভাবেই সবাই রান্না করে, আমার যতটুকু মনে হয়। আর অনেক দিন পর যেহেতু আজকে রান্না করছে, কীরকম হবে জানি না, আর ভুলেও হয়তো দিতে পারি যে আরও কিছু দিতে হয় নাকি। যদি দিতে হয় তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো দেখো একটু সাম্বারটা করা হয়ে গেলে তারপর আমি কচু পাতাগুলো ছেড়ে দেবো এখানে। আর কচু পাতা হয়ে গেলে আমার বড় তো অনেক দিন পর খাবে, হয়তো এটা দিয়ে ও খেয়ে নেবে ভাত। আর এটা হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকবে না, তারপর খেতে দিয়ে দেবো। তো কচু পাতাটা বসিয়ে দিলাম সেই জন্য। আর এইদিকে দেখো আমার মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে। আর মাছের ঝোলটা করেছি হলো শুধু বেগুন দিয়ে, চিকন চিকন সলতে বেগুনগুলো আছে না, সেই বেগুনগুলো নিয়ে এসেছিলো। তো গড়াগড়ি খাচ্ছিলো, কেউ খাবে না। তো সেটাই ভাবলাম, 3টে বেগুন ছিল, সেই 3টে কুচি কুচি করে কেটে, কুচি তো বলতে নয়, মানে একটু মোটা সাইজের করে কেটে আমি বসিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা দিয়ে। তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি জল দিয়ে দেবো। আর এখানে আছে ভাজা মাছ, আর এই যে দেখো আমার কচু ভাজি। তো অনেকটাই হয়েছে, যতটুকুন হয়েছে অতটুকুনি অনেকটাই আমাদের কাছে। তারপর দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আর আমার ছেলের হাত